আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে সারা জীবন ভালোবাসবো। আমিও। ভালোবাসার কোনো বিনিময় হয় না, ভরসার বিনিময় হয়, যা আপনি আমাকে দিয়েছেন। আচ্ছা, এটা তুমি বিশ্বাস করো? তুমি মন থেকে বললে? মাথা নাড়াচ্ছ? তাহলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা আমাকে রুম্পার কাছ থেকে কেন খবর পেতে হলো? তুমি নিজে কেন আমাকে জানালে না? কি হলো, চুপ করে আছো? কিছু তো কারণ আছে। আমি আলাদা করে সব বিষয়ে আপনার থেকে কোনো ফেভার নিতে চাই না স্যার। আলাদা করে মানে? না, আলাদা করে কেন বলছো? এটা তো তোমার অধিকার। আমি হয়তো ফেভার নিতাম যদি একদম সেরকম অবস্থায় থাকতো, কিন্তু তার আগে আমি মীরা ম্যামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওই ইন্স্যুরেন্সের টাকার জন্য, কিন্তু পারিনি। সবশেষে আপনাকে তারপর ফোন করেছিলাম, দেখলাম আপনার ফোনটাও বন্ধ। না না, আমার ফোনটা অফ হয়ে গেছে। আমি তোমাকে ফোন করতে গিয়েছিলাম, যতক্ষণ ফোন অন ছিল ততক্ষণ তোমার ফোন পাইনি, তাই আমি ভেবেছি যে তুমি ফোনই হয়তো করোনি। আমার দেওয়ালে পিঠ থেকে গেলে আপনি আমার মুশকিল আসেন। আপনি যা করলেন স্যার আজকে, আমি শুধু আপনি আমার বাবার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি সারাটা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো স্যার। তুমি ভগবান বিশ্বাস করো? মানো তো ভগবানকে? তোমার ভগবানের কাছে সমস্ত ঋণের হিসেব নিকেশ থাকে। তুমি এসব নিয়ে আর ভেবো না প্লিজ। আপনি এমন একটা মানুষ যাকে ভালোবাসতে ইচ্ছে করে। সরি, আমি শুনতে পেলাম না। তো যাকে সবটুকু উজাড় করে দিতে ইচ্ছে করে। আমি সব পার্থিব হিসাবের বাইরে গিয়ে আপনাকে সারা জীবন ভালোবাসবো। আমিও তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমাদের জীবনে যা ঝড় ঝাপটা, আনন্দ, দুঃখ যাই আসুক না কেন, আমরা দুজন সেটা ভাগাভাগি করে নেব। আমি তোমাকে ভালোবাসবো সারা জীবন, তুমি দেখো। যাই, আমার আর এখানে থাকাটা ঠিক হবে না। ভেতরে তোমার পাড়ার লোকজন সব আছে, শুধুমাত্র একটা কথা বলার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। তোমার এই কঠিন সময়ে এই আর্য সিংহ রয় তোমার পাশে আসছে, সারা জীবন থাকবে।